শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো, এই যে দীঘাতে আমরা আজকে পরের দিন, সেরকম তো কোনো জামা কাপড় নিয়ে যাওয়া হয়নি, ধরো একদমই হঠাৎ, তোমরা তো দেখেছো। তো সেই জন্য স্নান টান করে এই যে বেরিয়ে গেছি। আর সকালে আমি স্নান করেছি, বাড়িতেও তো করি, একটা যেন অভ্যাস হয়ে গেছে। আর এই যে দেখো, এদিকে তোমাদের দাদাভাই বাবু হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো বলছিল যে জলে নামার জন্য, তা আমি বললাম, তা আমি তো সেরকম জলে নামার মতো ড্রেস নিয়ে আসিনি। তো সেই জন্য এই যে একটা কিনে নিলাম এখান থেকে, তোমাদের দাদাভাই কিনে দিল একটা, এই যে টপ আর একটা প্যান্ট নিয়েছি 3/4। তো এই যে এখন এখানটায় বাবু বললো একটু ডাব খাবে, তো ওকে একটু ডাব কিনে দিলাম। তো বাবুর তো 2-3টে গেঞ্জি নিয়েছি, যেহেতু বাচ্চা তো ওর গেঞ্জি নিতেই হয়, আর আমার তো সেভাবে নেওয়া হয়নি। আর এই যে এই প্যান্টটার এটা নিলাম। যাই হোক, দীঘাতে আসলে তো একটু অন্যরকম ড্রেস বেশ ভালো লাগে পরতে, বাড়িতে তো সেরকম পরা হয় না। ঘুরতে আসলে তো একটা অন্যরকম মনের একটা থাকে। যাই হোক, এই কটার দিন বেশ ভালোই মজা লাগছে। আর এই যে দেখো, সমুদ্র তো আমার খুব প্রিয়, বাবুর আর আমার খুবই প্রিয় জায়গা। তোমাদের দাদাভাই জানে, ওই জন্য ও মানে এখানটাই সিদ্ধান্তটা নিয়েছে, এখানটাই যাব। তো যাই হোক, এইখানটায় বসেছিলাম, যেহেতু এখন ওই যে নিচে নামতে দিচ্ছে না। যাই হোক, ওই যে বাঁশি বাজিয়ে তুলে দিল, জলটা যেহেতু অনেকটা এগিয়ে এসছে, মানে জোয়ারের সময় এই হয়, জোয়ার ভাটা তো হয় তখন, সেই জন্য মানে বাঁশি বাজিয়ে তুলে দিল। আর অনেক টাইম বসেছিলাম, জলগুলো আসছিল, পায়ে পড়ছে, খুব ভালো লাগছিল, খুবই ভালো, মানে মজা লাগছে। আর এই যে পাথরের ওপর বসে আছি আমি, তোমাদের দাদাভাই আর বাবু এই যে আছি, দেখতে পাচ্ছ। আর মা নামেনি, তো মা এদিকে একটু ভিডিও করছিল। আর তারপরে এই যে দেখো, আর নামেনি বলতে সেরকম তো জামা কাপড় আমরা আনিনি, সেই জন্য নামতেও পারলো না। সেরকম পরিস্থিতি ভাবে যেরকম সেরকম করতে হয়েছে। যাই হোক, মা বললো না, এমনিও তো নামতে দিচ্ছে না জলে। তো এখানটায় সুইমিং পুলের এখানে আমি তো কালকে নেমেছিলাম, সেই জন্য মাকে বললাম আজকে তুমি নামো। তো আমার আজকে আর ইচ্ছে করছে না, সকালে তো স্নান করা হয়ে গেছে, তার উপরে আবার এখন ধরো রেডি হয়ে বেড়াতে হবে আমাদের। তা আমি বললাম, জলে একটু নেমেছিলাম তো সমুদ্রের জলে ভিজে গেছি, তাহলে আমি গিয়ে স্নানটা করে নিই। সকালে যেহেতু স্নান করেছি, কিন্তু যে জলে নেমেছিলাম না, ওখানটায় হাফ তো ভিজেছি, ধরো জল ছিটকে এসেছে ভালোই। সেই জন্য আমি বললাম, তাহলে ওখানটায় তোমরা থাকো, আমি এই যে লিফটে করে ওপরে চলে এলাম। আমি বলছি আমি রুমে যাই, রুমে গিয়ে চেঞ্জ করে স্নান টান করে নিই। আর এই যে দেখো, আমি একাই চলে এসেছি, ওরা ওখানটায় আছে। তো মাদের ওদিকে সুইমিং পুল থেকে আস্তে আস্তে আমার এদিকে স্নান করা হয়ে যাবে। তো তারপরে এই যে দেখো, আবার এই জামাটাই পরে নিলাম, চেঞ্জ করে নিয়ে এখন বেরিয়ে যাব। সব কমপ্লিট গোছানো, মানে যা টুকটাক আমরা জামা কাপড় যা ছিল নিয়ে এসেছি। আর মা এই যে দেখো, আমার এই জামাটা পরলো, এইটা কারণ মাও তো ধরো নিয়ে আসা হয়নি সেরকম। আর যেহেতু বাইরে আসলে একটু চুড়িদার পরলেই কমফোর্টেবল লাগে, একটু ভালো লাগে। শাড়ি তো সবসময় পরে, আর এখানে এসে শাড়ি পরে না অসুবিধা হয়। আর জার্নিং করাটা আমরা তো সেইভাবে প্ল্যান করে আসিনি। যাই হোক, যেটাই হয়েছে ভালো হয়েছে। আর এই যে দেখো, এখানটায় এলাম এই যে মন্দিরে। তো এত সুন্দর না মন্দিরটা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই সুন্দর। আর কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো মন্দিরের।
আর এই যে দেখো এইদিকে মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর গাড়িটায় সামনে এখানে পার্কিং করে গিয়েছিলাম। তো এখন এই যে গাড়িতে উঠে পড়লাম, উঠে পড়ে এখন একটু যাব, বেরিয়ে যাব এখান থেকে, পুরো মানে দীঘার এদিক থেকে বেরিয়ে যাব। তো তারপরে এই যে এখান থেকে দেখো বাবু বসে আছে, তো বাবু বললো আমার খুব খিদে পেয়েছে, তোমাদের দাদা বললো সামনে তাহলে ওখানটা থেকে তোমাকে একটা কিছু কিনে দিই। তো বললো KFCর ওখান থেকে আমাকে বার্গার কিনে দাও। তো বাবুকে এই যে বার্গার কিনে দিয়েছি, গাড়িতেই খেতে খেতে যাচ্ছে। তো আর এই যে মা একটু মুড়ি ঘুগনি খাচ্ছিল, মুড়ি একটু বাড়ি থেকে আমরা ছোট নিয়ে এসেছিলাম, মানে একদমই সিম্পল, বাবু যেহেতু মুড়ি চিনি জল খায় তো সেই জন্যই গাড়িতে নিয়েছিলাম। তো যাই হোক হয়ে গেছে, এই যে দেখো, আর কোল্ড ড্রিঙ্কস এখানে আমার হাতে। আর এই যে দীঘার গেটটা, আমরা তো বেরিয়ে যাচ্ছি, আবার আসবো। আমার তো খুব ভালো লাগে সমুদ্র, তো প্ল্যান ছাড়া এসেই খুব মজা হচ্ছে, খুব আনন্দ হলো। আর এখান থেকে এই যে বেরিয়ে গেলাম, এই যে নতুন আর একটা জায়গায় তোমাদের দাদাভাই বলছে, তো এখান থেকে তো বেরিয়ে গেলাম, চলো তাহলে। তো সামনে এইদিকে আর একটা আছে, যাই হোক তাজপুর, আমি ওখানে যাইনি, এই তো প্রথম গেলাম। তো খুব ভালো লাগলো, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। তো তোমাদের দাদাভাই বললো চলো, এটা খুব সুন্দর, দেখো সাইড দিয়ে এই যে গাছ লাগানো আছে, বেশ ভালো লাগছে। আর এই যে দেখো এখানে এলাম তাজপুরে, খুবই সুন্দর, খুব ভালো, মানে এত সুন্দর লাগছে না, এই যে এই দিক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, আর ওপর দিয়ে এই যে এরকম করা আছে, সবাই খাওয়া দাওয়া করছে, মজা আনন্দ করছে, এই যে আর ঢেউগুলো আসছে, দেখতে খুব ভালো লাগছে। আর একটা জিনিস দেখো এখানে দেখলাম, এই যে দেখো এই নিচে এই যে কাদা মতো করা আছে, দেখো এখানটায় অনেক কাঁকড়া, লাল কাঁকড়া, ছোট ছোট অনেক লাল কাঁকড়া। তো খুব ভালো লাগছিলো, দেখছিলাম আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর এই যে সমুদ্র ঢেউটা আসছে, কত সুন্দর লাগছে দেখো, আমার তো খুব ভালো লাগে। তো তারপরে এই যে এখানটায় চিংড়ি মাছ খেয়েছিলাম, কাঁকড়া খেয়েছিলাম, আর এখানে ডাল ভাত খেয়েছি, এখানে ডাল ভাত পাওয়া যায়। তো আমরা সবাই খেয়ে তারপরে ওখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। এই যে দেখো এই যে কাঁকড়াগুলো এখানটায়, এই দেখো বেশ মজা লাগছিল দেখতে, আরও ছিল এখানে, অল্প ছিল। তো এখানে এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, মানে সমুদ্রে হাওয়াটা আসছে তো খুব ভালো লাগছে। আর এই যে দেখো গাড়িতে উঠবো এখন। তো রাস্তাটাও খুবই সুন্দর, চারদিক দিয়ে এরকম গাছ লাগানো রাস্তায়, আর মাঝখান দিয়ে যাওয়া খুব ভালো লাগে। আর বাবু মা ঘুমিয়ে গেছে এই যে, আর আমি আর তোমাদের দাদাভাই তো ঘুমাতে পারছি না। তো আমি যদি ঘুমাই না তোমাদের দাদাভাই তাহলে মানে গাড়ি চালাবে, বোর হবে। তো যাই হোক গান শুনছিলাম আর চাচ্ছিলাম। তো অনেক রাস্তা, একটু আধটু না, যেও অনেকটা রাস্তা পার করে এলাম। আর হঠাৎ সত্যি খুব ভালো লাগছে হঠাৎ প্ল্যানে। তো আকাশটা দেখো কত সুন্দর, আজকে রান্না বান্নার সংসারে কাজকর্ম সব কিছু বন্ধ রেখে এই যে এইসব মানে ভিডিও তোমরা দেখছো, অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আর দেখো এতটা রাস্তা গাড়ি চালিয়ে এসেছি, তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো সামনে এখানটা একটু দাঁড়াই, একটু হাঁটাহাঁটি করি, একটু চা কফি একটু সিঙ্গারা এসব খাওয়া দাওয়া করলাম। আর এই যেখানে একটু বসে দোল খাচ্ছিলাম। আর সত্যি এই যে সংসারে কাজকর্ম তো আছে, তার মাঝে মাঝে একটু ঘোরানো, আনন্দ মজা করা না, সেটাও ভালো লাগে। তো যাই হোক খুব মজা আনন্দ করে কাটালাম, আমার তো খুব মানে ভালো লাগলো। তো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম, আবার কালকেও দিনটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো আমার অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি ভয়েসটা দিচ্ছি দিদির বাড়িতে, যেহেতু রাস্তার ওপর বাড়ি, বুঝতেই পারছো, তো গাড়ি ঘোড়ার শব্দ হচ্ছে, তো তোমরা কিছু মনে না করে কষ্ট করে ভিডিওটা দেখো। আর দিদির বাড়ি আছি, তো সে মামা শ্বশুরের মেয়ের বাড়ি, তো সেই ভিডিওটাও তোমরা দেখতে পাবে সামনের ব্লগে। তো পরের দিন তোমাদের সেটা দেখাবো। আর এই যে এখানে দেখো একটা গাছ দেখলাম, গাছটা কি গাছ আমি জানি না, তো বেশ ভালোই লাগছিল গাছটা দেখতে। আর এই যে দেখো রাস্তাটা কতটা মানে সুন্দর লাগছে, দুই সাইড দিয়ে এরকম। আর এই টাইমটা দেখো সূর্যটা কি সুন্দর লাগছে। তো এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম, এত সুন্দর সুন্দর, মনটা পুরো ভালো হয়ে গেল। প্রাকৃতিক দৃশ্য দেখতে তো সবারই ভালো লাগে। তো দেখো লাস্ট পর্যন্ত এই যে জামে আটকিয়ে আছি, অনেক টাইম জামে এখানে আটকিয়েছিলাম আমরা। তো জাম হলে, সিগন্যাল পড়লে তো থাকতেই হবে, এটা তো কিছু করার নেই। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।